অলক্ষিত তাহলে ঠিক সন্দেহ করেছিলি। বন্ধক? কিসের বন্ধক? আমরা এবারই বন্ধক দেবো না। লাগছে হরে কৃষ্ণ। তা বললে কি হয় গোসাই? এই যে দলিল পূর্ণবাবু নিজে হাতে আমায় দিয়েছেন। সংসার অনিত্য, এই সংসারে এসবের আর প্রয়োজন নাই। এই সমস্ত ত্যাগ করে মন করে একটু হরিনাম করি, হরে কৃষ্ণ। কিন্তু এক মিনিট, এক্ষুনি দলিল ত্যাগ করবেন। হরে রঘু দাদু, আপনার করে সব দলিল ফেলে দেন। আগুনে পুড়িয়ে দাও। ছিঁড়ে ছিঁড়ে ফেলে দাও, ছিঁড়ে ফেলে দাও। এক মিনিট, কি করবো একবারে বলো তো। আমাকে দলিলটা ফেরত দাও। হরির রাজ্যে এটা চলে না। আমি পূর্ণবাবুকে বলবো আমার দলিল ফেরত দাও। গোসাইবাবু, গোসাইবাবু, সবই তো অনিত্য, উনি আর কি করবে? চুপ, সকলে চুপ। শোনো সাপই, পূর্ণ আমার চিকিৎসার জন্য বাড়ি বন্ধক দিয়েছিল, কিন্তু আমার চিকিৎসার দরকার নেই। কেন দরকার নেই বড় দাদু? তোমার চিকিৎসা হবে, কিন্তু বাড়ি বন্ধক রেখে না। আমরা সবাই মিলে তোমার চিকিৎসা করাবো। চিঠি আছে। অনিমেষ মজুমদার কে আছে? একটা রেজিস্ট্রি চিঠি আছে। এই দেখুন, পূর্ণবাবুর সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে কিন্তু ওনার চিকিৎসার কোনো কথা হয়নি। পূর্ণবাবু এই বাড়িটা বন্ধক দেবেন বলেছেন, তাই আমি এসেছি। পূর্ণবাবু যতক্ষণ না ফেরত আসবেন ততক্ষণ কিন্তু আমি এই দলিল ফেরত দেব না। হরে কৃষ্ণ, জয় গুরু। আর কোনো চিন্তা নেই রে স্বদেশ, আর কোনো চিন্তা নেই। আর কোনো চিন্তা নেই আমাদের। এই দেখ, রেল থেকে চিঠি এসছে, আমার সমস্ত কেস সরকার তুলে নিয়েছে। আমি সব টাকা ফেরত পেয়ে যাবো। যেটার চিকিৎসার আর কোনো অসুবিধা হবে না। মালক্ষী, আমি জিতে গেছি রে মালক্ষী, আমরা জিতে গেছি। কৃষ্ণ, তুলে নে। আর জিত কি তোদের ইচ্ছায় হবে রে? সে তো ওপরালাই করবেন। আমি হরিদাস মজুমদার আজ একটা ঘোষণা করতে চাই। আগে সিধুকে ডাকো। আমি সবটা বলার পর তোমরা স্থির করবে কি করা উচিত। শোনো সাপুই, তুমি এখন যাও। পুণ্য এলে আমি বলবো ফোন যোগাযোগ করতে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর ভয় নেই, আমি বলছি আর কোনো ভয় নেই। এটা একটা পরীক্ষা চলছে। পরীক্ষা? কিসের পরীক্ষা? কি ব্যাপার হরিদা, বৃষ্টি বললো কি একটা ঘোষণা করা হবে, আমি ছাড়া নাকি সে ঘোষণা করা যাবে না? কি ওটা কি? সিধু, আরে এসো এসো, তোমার জন্যই তো বসে আছি গো। কেন বসে আছো জ্যাঠা? তুমি আমাদের জ্যাঠা না কিরিটি অমনিবাস, এত রহস্য ধরে রাখার দরকার কি? বলে দাও। বলবো রে বলবো, আগে তোর বাপ আসুক, তাক লেগে যাবে ঘোষণাটা শুনে। একটু বুঝতে পারছি বড়দাদের নাটক করছে কেন বলতো? ও যেটা বাদ দাও তো হেয়ালি, এবার বলো, নাহলে কিন্তু খুব খিদে পেয়ে গেল। উফ, বড় দাদু আর কতক্ষণ সবাইকে অপেক্ষা করাবে বলো তো? এরপর তো খাওয়া দাওয়া আছে, তাই না? তোর দাদুটাই তো সব বেগরবাই করছে।
সে এসে পড়লে কি ব্যাপার কি? হ্যাঁ, তুমি শ্রীপতিকে বিদায় করলে কেন? হ্যাঁ, আমি কিন্তু অনর্থবাদী দেবো দাদা। দলিলটা আমি শ্রীপতিকে দিয়েছিলাম। তুমি জানো যে হার্টের চিকিৎসা কত তাড়াতাড়ি করা যায়? কার চিকিৎসা করাবি তুই? হ্যাঁ, বাড়ি বন্ধক দিয়ে আগে সেইটা বল। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে দাদা। আরে দূর হ, আমার তো কিছু হয়নি, কিসের চিকিৎসা হবে? আমি তো পুরোটাই নাটক করছিলাম। জীবক্সের নামে কোনো ডাক্তারই নেই। হ্যাঁ, কি বলছো হরিদা? এইসব কি হচ্ছে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। এ নাটক কেন করলে তুমি বড় দাদু? না না, কিছু না কিছু না। এই জমিটা বাঁচানোর জন্য, বাড়িটা বাঁচাবার জন্য এখন নাটক হচ্ছে। না না বাবা, তুমি চিন্তা করো না। আহা, বাড়ি বন্ধক দিতে হবে না, আমি তো অফিস থেকে সব টাকা পেয়ে যাবো। বলছে আমিও কিছু দিয়ে দেবো। আমিও সামান্য হলেও আমি দেবো। তাহলে তো এই বাড়িটা ওই গোসে ঠাকুরের হাতে দিয়ে দিতে হবে না দাদু? ওই লোকটা ভালো না। কত টাকা জোগাড় করবি তোরা? কত টাকা জোগাড় করবি? আমি শ্রীপতিকে দলিল দিয়েছি, আমি সই জাবত করে যা করার আমি করে ফেলবো। দাদু, যত টাকা লাগবে আমরা তত টাকা দেবো। হ্যাঁ, কতদিন ধরে দিবি? কতদিন ধরে দিবি এটা? ব্যাস, ব্যাস, আর কোনো তর্ক নয়। আমি কিন্তু রেগে যাচ্ছি। পুরোটাই রে নাটক। আমি সম্পূর্ণ সুস্থ আছি। এই সিধুটা বরাবর বলে আসছিল আমাদের এই পরিবার ভাঙলো বলে। অলক্ষীর মন নাকি এখন সবসময় বিষ্ণুর দিকে। সত্যি কথা বলতে কি, চায়ে নুন পড়ার পর আমি কেমন নড়ে গেলাম। তাই এই অসুখের নাটকটা করতে হলো। তারপর রঘু ডাকাত সব ভুলে গিয়ে আমার চিকিৎসার টাকার জন্যে একেবারে উঠে পড়ে লেগে গেল জোগাড় করতে। আর বাড়ির সকলে একজোট হয়ে শুধু আমার কথাই ভাবলো। কি সিধু, এবার কি বলবে? কার্গিল পরিবার ভাঙবে? তার মানে তোমার সত্যি সত্যি অসুখ হয়নি? না রে পাগলি, না। মাঝখান থেকে এই সিঁদুরটার জন্য কদিন সেদ্ধ খেয়ে মুখটা একেবারে পচে গেল। যাতে দিদি ভাই আমার জন্য কিছু ঝাল নিয়ে আয় তো। ঠিক আছে, যাও, আমার জন্য আনবি? সবার জন্য আনবে। অন্য কি বুঝছিস? পুরোটাই নাটক। সিধু, তোমার ভবিষ্যৎবাণী জলে পড়ল। বাজি আমি জিতেছি। ফেঁসে গেল সিধু জাটার ঢোল। হরি বল, হরি বল, বলো হরি বল। ফেঁসে গেল সিধু জাটার ঢোল। হরিদা, হরিদা, পূর্ণ, আবার নাটক করছে নাকি? দাদা, 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 হাসপাতালে নিয়ে যা, হাসপাতালে নিয়ে যা, হাসপাতালে নিয়ে যা। ননিদা, হঠাৎ কি হলো বলো তো? বড় দাদু তো বলেছিল বড় দাদু অসুখের নাটক করছে। নাটক করছে তো উঠলো না কেন? সংসার সুখের হয় রমণীর